আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সবথেকে সহজভাবে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আর এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি সেমাই নিয়েছি। তো এখানে আমি আমার প্রয়োজন মতো সেমাইটা নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে সেমাইয়ের পরিমাণটা কম করে নিয়ে নিতে পারেন। নিয়েছি একটি ডিম। তো চলুন শুরু করা যাক, এটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। এখন এখানে একটা ছোট বাটি নিয়েছি আর একটি ডিম ভেঙে নিচ্ছি। আর এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে একটি ডিমই যথেষ্ট। আর এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে অবশ্যই একটা ডিম দিয়ে নিতে হবে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর 1 কাপের মতো সেমাই দিয়ে নিয়েছি। তো সেমাইয়ের পরিমাণটা কিন্তু আপনারা বুঝে নিয়ে নেবেন। এরপর এখানে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। তো সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু সেমাইটাকে একটু ধুয়ে নিতে হবে। তো সেমাইটাকে খুব বেশি গলিয়ে ফেলা যাবে না, একটু আলতো করে এটাকে ধুয়ে নেবেন। তো একবারের মতো এভাবে উল্টে পাল্টে সেমাইগুলোকে একটু ধুয়ে নিব। তো সেমাইয়ের এই রেসিপিটা অনেকের কাছেই অজানা, তো অবশ্যই এভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন পানিটা আমি খুব ভালো করে ঝরিয়ে নিব। তো দেখুন সেমাইয়ের পানিটা আমি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর এই সেমাইটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে দেখবেন যে সেমাইয়ের গায়ে যে পানিটা আছে সেটা কিন্তু সেমাইটা টেনে নেবে। তো দেখুন সেমাইটা কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গেছে, কোনো রকমের কিন্তু সেমাইয়ের গায়ে পানি লেগে নেই। তো ঠিক এভাবে একটু ঝরঝরে করে নেবেন। এখন এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি একটার মতো সিদ্ধ করা আলু। আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স। তো এটা ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি, চেষ্টা করবেন এটা দিয়ে নিতে। এরপর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো। তো ঝাল বুঝে এখানে লাল মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো চাট মশলা। তো এখানে কিন্তু অবশ্যই চাট মশলাটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপের মতো বেসন। তো এখানে বেসনটা অবশ্যই দিয়ে নেবেন। আর হাতের কাছে বেসন না থাকলে কিন্তু এখানে আপনারা শুকনা চালের গুঁড়া দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ডিম। এখন এই সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। তো এখানে বেসন আর ডিমটা বাইন্ডারের কাজ করবে, অবশ্যই কিন্তু এখানে বেসন আর ডিমটা দিয়ে নেবেন। খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিতে পারেন, তবে চেষ্টা করবেন বেরেস্তা দিয়ে নিতে। বেরেস্তা দিলে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসে। আর এটা মেখে নেওয়ার সময় খেয়াল রাখবেন সেমাইটা যাতে সম্পূর্ণ গলে না যায়। তো এভাবে খুব ভালো করে মেখে নিচ্ছি, মশলাগুলো যাতে আলুর সাথে আর সেমাইয়ের সাথে মিশে যায়। তো হাতের কাছে ধনেপাতা কুচি থাকলে কিন্তু আপনারা এখানে ধনেপাতা কুচি দিয়ে নিতে পারেন, এতে করে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে। তো দেখুন সেমাইটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর এ পর্যায়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। তো হাতে সময় থাকলে কিন্তু এখানে আপনারা পেঁয়াজ কুচির পরিবর্তে বেরেস্তা দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কাঁচামরিচ কুচি। আর কাঁচামরিচ কুচিটা আমি ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মেখে নিব। তো এই নাস্তাটা কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবে, খুবই কম সময়ের ভেতরে এটা তৈরি করা যাবে। তো দেখুন এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর এ পর্যায়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে একটা প্লেট নিয়েছি আর 2 হাত ভালো করে পরিষ্কার করে হাতে একটু সয়াবিন তেল মেখে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা পরিমাণ সেমাই নিয়ে নিচ্ছি। তো হাতে সেমাইটা নিয়ে কিন্তু এভাবে চেপে নিতে হবে। তো এভাবে হাতে ভালো করে চেপে নিয়েছি। আর 2 হাতের তালুতে নিয়ে এটাকে রাউন্ড করে নিব। তো খেয়াল রাখবেন কোনো রকমের ফাটল যাতে না থাকে, তাহলে কিন্তু ভাজার সময় এটা ফেটে যাবে। তো এভাবে রাউন্ড করে নিয়েছি আর হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। তো এভাবে আমি কাবাবের শেপ দিয়ে নিয়েছি। তো সেমাইয়ের এই কাবাবটা কিন্তু আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি। তো আরেকটা সেমাইয়ের কাবাব আমি তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন এটা কিন্তু খুব সহজভাবে তৈরি করা যায়। তো হাত দিয়ে চেপে তারপর কিন্তু এভাবে রাউন্ড করে একটু চেপে নেবেন। তো দেখুন কোনো রকমের ফাটল কিন্তু নেই। তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন এই কাবাবগুলো আমি ভেজে নিব। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব।
তো খুব বেশি তেলে কিন্তু এটা ভাজার প্রয়োজন নেই, অল্প তেলেই ভেজে নিতে পারবেন। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এইভাবে একটু প্যানে স্প্রেড করে নেবেন। তো তেল গরম হয়ে এসেছে, এখন এখানে আমি এক এক করে সেমাইয়ের কাবাবগুলো দিয়ে দিচ্ছি। তো একটা বড় দেখে খোলামেলা প্যান নিয়ে নেবেন, তাহলে একসাথে অনেকগুলো কাবাবই ভেজে নিতে পারবেন। তো একসাথে আমি অনেকগুলো কাবাবই ভেজে নিব। তো ৬-৭টার মতো কাবাব আমি একসাথেই ভেজে নিচ্ছি। এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এভাবে কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিতে হবে। তো এই কাবাবগুলো ভেজে নেওয়ার সময় খুব বেশি হাই হিটে এটা ভাজা যাবে না, মিডিয়াম আঁচে এটা ভেজে নেবেন, আর তা না হলে সেমাইগুলো পুড়ে যাবে। তো এভাবে উল্টে পাল্টে লালচে ব্রাউন কালার করে ভেজে নেব। তো যখনই দেখবেন যে এর কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝতে হবে কাবাবগুলো ভাজা হয়ে গেছে। আর এগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে। এখন তেল ঝরিয়ে এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো তেলটা খুব ভালো করে ঝরিয়ে নেবেন, আর খেয়াল রাখবেন এর গায়ে যাতে কোনো রকমের তেল লেগে না থাকে। তো খুব ভালো করে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু এগুলোকে আপনারা টিস্যু পেপারের উপরেও তুলে নিতে পারেন, এতে করে যে অতিরিক্ত তেল আছে সেটা কিন্তু টিস্যু পেপার টেনে নেবে। তো দ্বিতীয় ব্যাচটাও আমি ভেজে নিয়েছি। তো দেখুন সবগুলো সেমাইয়ের কাবাব আমি ভেজে নিয়েছি আর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। তো টমেটো কেচাপের সাথে কিন্তু এটা একেবারেই জমে যাবে। তো দেখুন এটা কিন্তু ভালোই মুচমুচে হয়েছে। তো এই কাবাবটা যদি আপনারা তৈরি করতে না চান, শুধুমাত্র চিনি অ্যাড করে বাকি মশলাগুলো বাদ দিয়ে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। তো সেটাও কিন্তু তৈরি করা যায়। আর সেটা হচ্ছে সেমাইয়ের মিষ্টি পিঠা, এটাও খেতে অসম্ভব দারুণ, ট্রাই করে দেখতে পারেন। তো আমার আজকের সেমাইয়ের ঝাল কাবাবের রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।